ছোট্ট একটা কথা মনে পড়েছে, বলবো? দুনিয়া দেখে হালাল হারামের বিধান করা যাবে না, কোরআন হাদিস দেখে বুঝতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? ইতোমধ্যে আপনারা শুনেছেন পায়তারা চলছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। মদের লাইসেন্স দেওয়া হবে, এ কথা শোনার পরে কোন মুসলমানের সন্তান যদি খুশি হয়, আল্লাহর কসম বিনা যুক্তিতে বিনা তর্কে সে মুরতাদ। মদের পক্ষে কোন মুসলমান থাকতে পারে? মদ হালাল না হারাম? এটা হুজুররা বানিয়েছে। হারাম কে করেছেন? জোর আওয়াজে বলুন। যে মদ আল্লাহ হারাম করেছেন, বান্দা লাইসেন্স দেওয়ার কোন অধিকার রাখে? জোর আওয়াজে বলতে হবে, রাখে। মদের লাইসেন্সের আইন বাংলার মাটিতে যারা করতে চাবে, প্রয়োজনে জিহাদের ঘোষণা দিয়ে দল মত নির্বিশেষে সকল মুসলমান ঐক্যের প্ল্যাটফর্ম মজবুত করে লাঠি মেরে মদের আইনকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। ভাইরা, কথাটা কেন বললাম শোনে। আল্লাহ করলেন মদ হারাম, বান্দা দেবে লাইসেন্স। যুক্তি দেওয়া হলো কি? যুক্তি দেওয়া হয়েছে যে মদ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সুতরাং এটা একটা নিয়মের মধ্যে আনলে নিয়ন্ত্রণটা ভালো হবে। নিয়ন্ত্রণ করা যায় না কেন? বর্তমান বাংলাদেশে মাদক সেবীদের সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে আস্তে পড়েন। মুসলিম দেশে ৮০ লাখের উপরে মদখোর আছে। তারা চিন্তা করলো মদ তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে একটা কাজ করি, একটা নিয়মের মধ্যে নিয়ে আসি। ২১ বছর বয়স যদি হয় তাহলে তাকে লাইসেন্স দেওয়া হবে, নারী হোক আর পুরুষ হোক। নাম্বার 1। ২ নাম্বার হচ্ছে, একটা এলাকার মহল্লার মধ্যে ১০০ লাইসেন্সধারী যদি মদখোর থাকে, ওই এলাকার মদখোররা যদি অ্যাপ্লাই করে ট্রেড লাইসেন্সের জন্য যে এলাকায় একটা মদের দোকান দরকার, তাহলে সেখানে একটা মদের বারও উপহার দেওয়া হবে। ২ নাম্বার। ৩ নাম্বার, যেহেতু মুসলিম দেশ, রাস্তাঘাটে মদ পান করা হবে, দোকানপাটে মদ বিক্রি হবে। ইসলাম এবং মুসলমানের সম্মানে জুমার নামাজের দিন মদের দোকান বন্ধ থাকিবে। কত ইজ্জত দেওয়া হয়েছে ইসলামকে, কত সম্মান দেওয়া হয়েছে। মদের দোকান জুমার দিন উপলক্ষে জুমার সম্মানে বন্ধ থাকিবে। বিষয়টা এইরকম হয়েছে, উনাকে পিটান কিন্তু জুতা দিয়ে পিটায়েন না, তাহলে ইজ্জতটা থাকবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই অযৌক্তিক কর্মগুলো তাদের কাছে যৌক্তিক হয়েছে। সামনে আরো কথা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী পুণ্যভূমি সিলেটের কালীঘাট শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী হাজী মোহাম্মদ খালেদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী কালীঘাট পেঁয়াজপট্টি, হাজী আব্দুল গাফফার মিন্টু বিশিষ্ট ব্যবসায়ী কালীঘাট, হাজী মোহাম্মদ আব্দুল জলিল বিশিষ্ট ব্যবসায়ী কালীঘাট, মোহাম্মদ লায়েক আহমদ বিশিষ্ট ব্যবসায়ী কালীঘাট, এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে শত ষড়যন্ত্রকে মোকাবেলা করে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কালীঘাট শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলকে কবুল করুন। কালীঘাট শ্রমিক কল্যাণ পরিষদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। পরিষদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়োজনের ওসিলায় মাফ করে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। দ্বীনের পথে চলা, দ্বীনের কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দিন। আজকে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ কোরআন মাজিদের চেয়ে দামি ওয়াজের কিতাব আর হেদায়েতের কিতাব পৃথিবীতে আর আছে? জোরে বলতে হবে, আর আছে? কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি পৃথিবীর সকল মানুষের সামনে খুলে উন্মুক্ত আলোচনা করা যায়। এখানে গোপন রাজ ভেদ বলতে কিছু নাই। এখানে আধ্যাত্মিকতার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই, যে যা হবে মশারির নিচে হবে, মশারির বাহিরে জানবে না, এমন কোনো আপনার নিগুড় তত্ত্ব ইসলামে নাই যা শুধুমাত্র পীর সাহেব জানতে পারবে কিন্তু মুরিদ জানবে না, শুধুমাত্র হুজুররা জানতে পারবে কিন্তু তাদের অনুসারীরা জানতে পারবে না, শুধুমাত্র ইমাম সাহেব জানবেন, মুক্তাদি জানবে না, এমন কোন গোপন রাজ দুর্ভেদ্য কোনো ব্যাপার ইসলামে নাই। সুবহানাল্লাহ বলেন। এমনকি আপনি শুনে অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবনে এত খুঁটিনাটি বিষয় উম্মতের সামনে উপস্থাপন করেছেন। আজকে আমাদের সমাজে কিন্তু গোপনীয়তার নামে ভণ্ডামি চলে কিনা? তারা এটাকে আধ্যাত্মিকতা বলে, তারা বলে এটা শরীয়তের ব্যাপার নয়, এটা মারিফতের গোপন রহস্য। অথচ আপনি দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে, যিনি আমাদের জন্য আইডল, আমাদের জন্য আইকন, এই পৃথিবীতে একজন ব্যক্তি যাকে নিরঙ্কুশ ভাবে বিনা দ্বিধায়, বিনা যুক্তিতে, বিনা তর্কে চোখ বন্ধ করে মানা যায়, অনুসরণ করা যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার ব্যক্তি জীবনে এত খুঁটিনাটি বিষয়গুলোকে জাতির সামনে উপস্থাপন করেছেন, যে বিষয়গুলো আমরা উপস্থাপন করতে আমাদের লজ্জাবোধ হয় অনেক সময়, যে এটা কি পাবলিক জানলে কেমন হবে। একদিন ছোট্ট করে বলছি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। মা আয়েশা বলে, একসাথে খানা খেতে বসে গেছে, গ্লাসের একটা জায়গার মধ্যে ঠুট লাগিয়ে আমি পানি পান করলাম, গ্লাসটা আমি রাখলাম, আমার হাত থেকে রাসূল গ্লাসটা নিলেন, গ্লাসের যে জায়গাতে ঠুট লাগিয়ে আমি পানি পান করেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসের শিক ওই জায়গার মধ্যে ঠুট লাগিয়ে পানি পান করলেন। আমি অবাক বিস্ময়ে রাসূলুল্লাহর কাছে জানতে চাইলাম, হে নবী, আমি যেখানে ঠুট লাগিয়েছি আপনি হুবহু সেই জায়গার মধ্যে ঠুট লাগালেন, আপনি তো মহামানব, আমি তো সাধারণ মানুষ, আপনার কি ঘৃণা হয় নাই? আল্লাহু আকবার। আপনি তো মহামানব,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করলে সাহাবায়ে কেরাম বরকতের জন্য সেই থুতু হাতে নিয়ে মুখে মাখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেতেন। আল্লাহর নবী যদি ওযু করতেন, ওযুর পানি জমিনের মধ্যে বয়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বরকতের জন্য ওযুর পানিগুলো গায়ে মাখা শুরু করে দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গ্লাসের যেই জায়গায় আমি ঠুট লাগিয়ে পানি পান করলাম, আপনি হুবহু ওই জায়গার মধ্যে ঠুট লাগিয়ে পানি পান করলেন, অথচ আপনি মহামানব। আপনার থুতু মুবারক সহ সাহাবায়ে কেরাম নিজের গায়ে মাখার জন্য মরিয়া হয়ে যায়, আর আমার মতো সাধারণ মানুষের ঠুট লাগানো গ্লাসের ওই একই জায়গায় ঠুট লাগালেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, আজকের ঘটনাটা গোপন রেখো না, হাদিস দ্বারা বর্ণিত করে দিয়া, বর্ণনা করে দিয়া বিশ্ববাসীকে জানাই দিও, যাতে করে পৃথিবীর মানুষরা জানতে পারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার স্ত্রীদেরকে কেমন ভাবে ভালোবেসেছি। এত গোপনীয়তা, গ্লাসের কোন জায়গায় ঠুক লাগে পানি পান করেছে এটা হাদিসে লেখা আছে। এর থেকেও আরো 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 অনেক গভীর ব্যাপার হাদিসে আলোচিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় চলার পথে কোনো একটা নারীর প্রতি তার নজর পড়লেন, দৌড়ে আসলেন, ঘরের ভেতরে স্ত্রীর কাছে এসে তিনি তার জরুরত সারলেন। এমন কথাও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এত গোপন কথা শুনে আপনি অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এমন এমন ইস্যু একত্রিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সহবাসকালে আল্লাহর হাবিব কখনো আমাদের লজ্জাস্থানের দিকে তাকাননি, আমিও তার লজ্জাস্থানের দিকে তাকাইনি। এর মানে সহবাস সংক্রান্ত এত নিগূঢ় বিষয় যদি জাতির সামনে স্পষ্ট করা হয়েছে, তাহলে আর অস্পষ্টতার বাকি থাকলো কোথায়? আজকে যারা গোপনীয়তার দোহাই দিয়ে মসজিদে নামাজে আসেন না, গোপনীয়তার দোহাই দিয়ে পর্দা করে না, তারা বলে পীর ভাই পীর বোন, এই দোহাই দিয়ে পর্দার বিধানকে তারা লঙ্ঘন করে। যদি শরীয়তের প্রশ্ন তোলা হয় যে আপনারা সফর করে অমুক উরস শরীফে যাচ্ছেন নারী পুরুষ একসাথে, তখন তারা যুক্তি দিয়ে বলে এটা শরীয়তের ব্যাপার না, এটা আধ্যাত্মিক ব্যাপার। এই ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু, সূর্য যেমন উদিত হওয়ার পরে দুনিয়া আলোকিত হয়ে যায়, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, হেদায়েত গুমরাহি থেকে মানুষের সামনে এভাবে রাসূলুল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মা বোনেরা, কোরআন এমন একটা কিতাব, তাম দুনিয়ার মানুষের সামনে ওপেন কথা বলা যায়। গর্বের সাথে কোরআন শরীফ খুলে খুলে মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, ইসলাম বিদ্বেষীদের সামনে বসে বসে কোরআন উন্মুক্ত আলোচনা করা যায়। তার কারণ কোরআনে কারীমের এমন কোন ভুল তথ্য নাই যার মাধ্যমে সমাজের মধ্যে গুমরাহি ছড়ায় পড়বে, বরং কোরআন এমন একটা কিতাব সর্বকালের সর্বযুগের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ পাক মানব গোষ্ঠীর জন্য কোরআন উপহার দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কিতাব আপনার উপর নাযিল করলাম, তিবয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা এর মধ্যে রয়েছে। কোরআনে কারীম হচ্ছে হুদান, কোরআনে কারীম হিদায়াত, ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য কোরআন মাজিদ হচ্ছে রহমত, মুসলমানদের জন্য কোরআন হচ্ছে সুসংবাদের কিতাব। ভাইরা আমার, কোরআনে কারীম যদি পৃথিবীর মানুষ জানে, কোরআনে কারীম যদি বিশ্ববাসী মানে, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে, তাদের মালের নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষের বংশ পরম্পরা নিরাপত্তা নিশ্চিত হবে,
মানুষের সমাজের ভারসাম্য সুন্দর হয়ে যাবে, মানুষের মধ্যে শত্রুতা ভাবাপন্ন থাকবে না। সমাজের মধ্যে ইনসাফ যদি কায়েম করতে হয়, কোরআনে কারীমের দিকেই ফিরে আসতে হবে। যার বাস্তব প্রমাণ আমি বহু মাহফিলে কথাটা বলি। ১৫০০ বছর আগে নাজিলকৃত কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব এমন একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে সক্ষম হয়েছিলেন, সেখানে নারীরা ধর্ষিতা হবে দূরের কথা, গণধর্ষিতা হবে দূরের কথা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো একজন ব্যক্তি যদি সামান্যতম গুনার মধ্যে জড়িয়ে পড়েছে, নিজেই অনুতপ্ত হয়ে নিজেকে মসজিদে নববীর খুঁটির সাথে নিজেই বেঁধে ফেলেছে। গোয়েন্দা বিভাগ দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। প্রতিটা মানুষ নিজেই নিজের পাহারাদার বনে গিয়েছিল, যার কারণে রাতের বেলায় র্যাব দিয়ে তাদেরকে ডিবি পুলিশ দিয়ে পাহারা দেওয়ার দরকার পড়ে নাই। প্রত্যেকটা মানুষ নিজেই নিজের জন্য পাহারাদার বনে গিয়েছিল। দ্ব্যর্থহীন ভাষায় নবীজি ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি করনি, তামাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। কোরআন নাযিল হওয়ার আগে সেই যুগেও কিন্তু মূর্খতা জাহালাত ছিল। মানুষ মানুষকে হত্যা করত, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ লেগেই থাকতো। সেই হিংসার সমাজে যুদ্ধ বিধ্বস্ত কবলিত এলাকার মধ্যে পাথরীয় এলাকা, যেখানে মানুষের মনগুলো ছিল পাথরের মতো শক্ত, যেখানে জীবন্ত মানুষের পেট চিরে বাচ্চা বের করে দেখা হতো এটা নারী না পুরুষ। নাউজুবিল্লাহ, আসতে বলেন। মেয়েদেরকে জিন্দা দাফন করা হতো, মেয়েদের কোনো সম্মান ছিল না। মেয়েদের মাসিক পিরিয়ডের সময় মেয়েদেরকে ঘরের মধ্যে থাকতে দেওয়া হতো না। গরুর যেমন গোয়াল থাকে, মাসিক পিরিয়ডের সময় মেয়েদেরকে বাড়ির বাহিরে গোয়াল ঘরে রাখা হতো। নাউজুবিল্লাহ বলে। পৃথিবীতে তাদের শিক্ষার কোনো অধিকার ছিল না। তাদের কারো কন্যা সন্তান গ্রহণ করলে কোরআন বলে দিয়েছে, কন্যা সন্তান জন্ম নিলে বাবারা এলাকার মানুষকে লজ্জায় মুখ দেখাইতো না। একজনের উট আরেকজনের পানিতে মুখ দিল কেন? এই এতটুকুন জের ধরে বছরের পর বছর যুদ্ধ হয়েছে, মানুষ কোনাকুনি হয়েছে। সেই জামানায় সমস্ত কুরুচিপূর্ণ কাজগুলো শয়তান যুক্তি দিয়ে রুচিপূর্ণ বানিয়ে দিয়েছিল। তাওহীদের উপর ভিত্তি করে যেই বাইতুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছিল, পৃথিবীর প্রথম ঘর আল কাবাতু বাইতুল্লাহ, সেই কাবা ঘরের মধ্যে ৩৬০ খানা মূর্তি ঢুকিয়ে দিয়েছিল। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, যিনি ছিলেন এই পৃথিবীর মধ্যে তাম পৃথিবীর মুসলিমদের জন্য আদর্শ। আল্লাহু আকবার বলেন। মুসলিম জাহানের জাতির পিতা, যিনি তাওহীদের একজন উজ্জ্বল নক্ষত্র, তাওহীদ প্রতিষ্ঠাকারী পৃথিবীতে ছিলেন। মা কানা ইব্রাহিম হানিফ, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি মুশরিক ছিলেন না, একনিষ্ঠ মুসলমান ছিলেন। একনিষ্ঠ মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূর্তি পূজারের ঘরে যার জন্ম, জীবনে মূর্তির সামনে সেজদা করেননি, বরং তাওহীদ প্রতিষ্ঠার জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। তাওহীদ প্রতিষ্ঠার জন্য তাকে অগ্নিকুণ্ডে পড়তে হয়েছিল। মুশরিকরা, আরবের জাহেল মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগমনের আগ মুহূর্তে এই পৃথিবীর মুশরিকরা শয়তানের ধোঁকায় পড়ে সেই ইব্রাহিম খলিলের মূর্তি বানিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকায় রাখছিল। চিন্তা করা যায়, যিনি নিজ হাতে মূর্তি ভেঙেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি মূর্তি ভাঙেন নাই? কথা বলে না কেন? ইতিহাস জানেন না আপনারা? যিনি মূর্তি ভাঙতে এসেছেন, গড়তে আসেন নাই, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। ওয়া যায়্যাদা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের সমস্ত খারাপ কাজগুলো তাদের সামনে সাজিয়ে গুছিয়ে সুশোভিত করে রেখে দিয়েছেন। অযৌক্তিক কাজগুলোকে যৌক্তিক বানিয়ে ছেড়ে দিয়েছিল। এইভাবে ভালো করে লক্ষ্য করেন, শয়তান তাদেরকে বুঝালো যে কাবা ঘর তো আল্লাহর ঘর। যেই কাপড় পরে তোমরা ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য করতে গিয়া তো অনেক সময় মিথ্যা কথা বলো, তাহলে যেই কাপড় পরে মিথ্যা কথা বললা, ওই কাপড় পরে আল্লাহর ঘর তোয়াফ করা ঠিক হবে না। যেই কাপড় পরে তোমরা স্ত্রী সহবাস করো, সারা বছর যদি ধুয়েও রাখো তারপরও কাজ হবে না। তাহলে কি করতে হবে?
আল্লাহর সম্মানে, কাবা ঘরের সম্মানে জামা কাপড় ছেলে উলঙ্গ হয়ে তোমরা তওয়াফ করবে? যুক্তি চিন্তা করা যায়। অযৌক্তিক কাজকে শয়তান তাদের সামনে সাজিয়ে গুছিয়ে যৌক্তিক বানিয়ে রেখেছিল। কাবা ঘর তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো, নারী এবং পুরুষ। মূর্খতা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল শুনুন। নিজেদের জিনার অপকর্মগুলো কবিতা আবৃত্তি করে তারা সেখানে কাবা ঘরের দরজার মধ্যে গিলাফের মধ্যে লটকায় রাখত। মানুষ বুঝতো ও এমন একটা বড় চোর কিংবা লম্পট যে সমস্ত চুরির কাজ সম্পাদন করেছে, কেউ দেখে নাই, সে খুশি হয়ে কবিতা লিখে কাবা ঘরের দরজার মধ্যে ঝুলিয়ে রাখছে। মূর্খতা, জিহালাত কোন পর্যায়ে ছিল। এমন সমাজে রাসূলুল্লাহর আগমন ঘটলো, এমন সমাজে রাসূলুল্লাহ আসলেন, এমন সমাজে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কোরআনের সান্নিধ্যে সেই এই সমস্ত কয়লার টুকরা মানুষগুলা হীরার টুকরায় পরিণত হয়ে গেলেন। এমন হীরা বনে গেলেন এক একজন। কোন একজন নারী পরকীয়ায় জড়াবে দূরের কথা, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে একটা নারী বিরহের গান গায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারলেন না। শরীয়ত বিরোধী কোন কাজ যদি চোখের সামনে হতো, হযরত ওমর ফার্স্ট ক্লাসের মানের ইমানদার। হাদিসের মধ্যে তো এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় যদি কেউ চোখের সামনে দেখে, ফার্স্ট ক্লাসের ইমানদারের কাজ হচ্ছে হাত দ্বারা প্রতিবাদ করে অন্যায়টাকে টুকরা টুকরা করে ফেলবে। যদি পেশি শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়া বলবে। মুখ দিয়া বলার সাহস যদি না থাকে, ফাবিকালবিহি, অন্তর দিয়া এই অন্যায়টাকে নস্যাৎ করার পরিকল্পনা আনবে। কিন্তু মনের মধ্যে তার চিন্তা এবং ফিকির থাকতে হবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, নবীজি বলেন এটা হচ্ছে ঈমানের সর্বশেষ স্তর। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর কোনো অংশ বাকি থাকে না। অন্যায় দেখার পরে হাত দিয়েও প্রতিবাদ করলো না, জবান দিয়েও বললো না, মনের মধ্যে এই অন্যায়ের প্রতিবাদ যেন হয়, এটা যেন নস্যাৎ হয়, এটা নিয়ে কোনো ফিকিরও করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মনের মধ্যে ঈমানের আর সরিষা দানাও বাকি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে কিসে যেন আপনার বিভিন্ন মশলার ঘ্রাণ আছে, শুকনা মরিচ। ইয়েস, আপনারা গত বছর কাটছেন, আমি এই বছর কাটতেছি। শুকনা মরিচের একটা ধাক আসছে। মরিচের দোকানপাট আছে মানে আশপাশে, না আছে না? ও তাহলে আমরা তো মাঝখানে আছি, মরিচ পেঁয়াজের মাঝখানে। আচ্ছা, অসুবিধা নেই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। মরিচ পেঁয়াজের ব্যবসায়ীদের মাঝখানে মাহফিল, তো মরিচ পেঁয়াজের গন্ধ না আসলে তো হবে না। যাই হোক ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা বলেন ইমানদারের কয়টা স্তর? একটু জোরে আওয়াজে বলুন না। ইমানদারের স্তর কয়টি? ফার্স্ট ক্লাসের ইমানদারের কাজ কি? হাত দ্বারা প্রতিবাদ করবে, হতে দেবে না এটা। আর সেকেন্ড, মুখ দিয়ে প্রতিবাদ করবে। আর থার্ড ক্লাসের ইমানদার, 3 নাম্বার ক্লাস, মন দিয়ে এটা ফিকির করবে। এখন আমরা কোন ক্লাসের? ইমানের এই থার্মোমিটার, ভালো করে শোনেন, এটাকে এই হাদিসটা আমি আমার ভাষায় ইমানের থার্মোমিটার বলি। জ্বর মাপার যন্ত্র আছে না, এটা কি বলা হয়? থার্মোমিটার। তাপমাত্রা মাপে যে তার শরীরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আছে, এটা যেমন থার্মোমিটার দিয়ে দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা হচ্ছে ইমান মাপার থার্মোমিটার। রাসূল বলেন ফার্স্ট ক্লাসের ইমানদার হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে, সেকেন্ড ক্লাসের ইমানদার মুখ দিয়া বলবে, থার্ড ক্লাসের ইমানদার মনে পরিকল্পনা করবে। আর মনেও যদি পরিকল্পনা না আসে, রাসূল বলেন ইমানের ভেতরেই নাই, সেই ইমান থেকে খারিজ হয়ে গিয়েছে। এখন আপনারা বলেন তো আমরা কত নম্বরের ইমানদার? দেখেছেন আমাদের সাহস নাই বলার। আমরা এখানে এই প্রশ্নে আমরা ধরাশায়ী হয়ে গিয়েছি, আমাদের সাহস নাই।
আমাদের সাহস এবং হিম্মত নাই বলে সমাজের মধ্যে অসংখ্য শরীয়ত বিরোধী কাজ হয়, কিন্তু এগুলো আমরা বলতে সাহস পাই না। সাধারণ মানুষ বলে না, আমি বলবো না বলেন না, তাদেরকে বলতে দেওয়া হয় না। ইমাম সাহেব হক কথা বললে পরের দিন সভাপতি সাহেব কানে কানে বলে, হুজুর দুনিয়ার অবস্থা কিন্তু ভালো না। এখন আপনারা বলেন, ইসলাম কি দুনিয়া দেখে বুঝতে হবে না কোরআন হাদিস থেকে বুঝতে হবে? কোরআন হাদিস থেকে ইসলাম বুঝতে চান কারা কারা? দুহাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। এই হচ্ছে যেখানে ১৫০০ বছর আগে রাসূল বললেন কুল্লু মুসকিরিন হারাম, সব ধরনের মাদক হারাম, সেখানে তারা মাদককে দুই ভাগে ভাগ করেছে। এক হচ্ছে নিষিদ্ধ মাদক, আরেক হচ্ছে নিয়ন্ত্রিত মাদক। নিষিদ্ধ মাদক কোনটি? ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন, ফেন্সিডিল, সীসা, ড্রাগস, এগুলা হচ্ছে নিষিদ্ধ মাদকের তালিকা। আর নিয়ন্ত্রিত মাদক হচ্ছে মদ, বিয়ার, হুস্কি, এগুলা হচ্ছে নিয়ন্ত্রিত মাদক। এর মানে এটা খাওয়া জায়েজ আছে। দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটু ভালো করে শোনেন, যুক্তি দেখানো হয়েছে বিদেশ থেকে মেহমানরা আসে, তাদেরকে একটু মদ না দিলে আপ্যায়ন হয় না, এই জন্য পারমিশন দরকার। যুক্তি এক। তাদের ২ নম্বর যুক্তি, যারা ডুম ঘরে কাজ করে লাশ কাটে, তো তাদের জন্য মদ না খাইলে ধরো লাশ কাটতে পারবে না, এই জন্য মদ দরকার। ৩ নম্বর যুক্তি, যারা সুইপারের কাজ করে তাদের জন্য মদ দরকার, এটা ৩ নম্বর যুক্তি। ৪ নম্বর যুক্তি পেশ করেছে যে এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যকে মডেল বানানো যেতে পারে, কারণ মধ্যপ্রাচ্য ইসলামিক কান্ট্রি, সেখানে মদ বিক্রি হয়। তাদের যুক্তি, সেখানে যেহেতু মদ বিক্রি হয়, অতএব মুসলমানদের দেশে বাংলাদেশে মদ বিক্রি হলে অসুবিধা নেই। এই কথাটা বলার পেছনে কারণটা শোনায়। মধ্যপ্রাচ্যকে মডেল বানাতে হবে, এটা এই জন্য বলা হয়েছে যেহেতু এদেশের মুসলিম সেন্টিমেন্ট এত বেশি। যদি এদেশের জনগণ শোনে যে মদের লাইসেন্সে পায়তারা করা হচ্ছে, মুসলিমরা ক্ষিপ্ত হয়ে যাবে। তাদেরকে ঠান্ডা রাখার জন্য তাদেরকে বোঝানো হয়েছে যুক্তির আলোকে, তোমরা ক্ষিপ্ত হয়েও না, গরম হয়েও না, তোমরা যেই মক্কা মদিনার অনুসরণ করো সেই মক্কাতেই তো, সৌদি আরবেই তো মদ বিক্রি হচ্ছে, দুবাই তো মদ বিক্রি হচ্ছে। এটা হচ্ছে তাদের যুক্তি। আমার প্রশ্ন হলো, নিয়ন্ত্রণ করা যায় না, এই জন্য যে নীতিমালা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি, এক বাক্যে জবাব দিয়ে সকলে বলবেন এর দ্বারা কি মদ নিয়ন্ত্রিত হবে নাকি গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে? এটা কি নিয়ন্ত্রণ করার রাস্তা নাকি সমাজের মধ্যে ঢুকায় দেওয়ার রাস্তা? আগের মধ্যে মদখোররা আগের দিনে যত কিছুই করুক না কেন, নিজেরা মদ খাওয়ার পর লুকাই লুকাই খেত আর অন্যায় প্রবণতায় ভুগতো, যে না আমি একটা অন্যায় কাজ করেছি, আমি একটা ভুল করেছি। যখন লাইসেন্স দেওয়া হবে, প্রকাশ্যে যখন মদ্যপান করবে, বাধা দিতে পারবেন না, ঘাড় পাশায় মারবে আর বলবে মিয়া এই যে লাইসেন্স। কথা বলে না, ঠিক কিনা বলেন? এর দ্বারা কি এই দেশ, এই জাতির কল্যাণ সাধিত হবে? জোর আওয়াজে বলুন, কল্যাণ সাধিত হবে। আমার প্রশ্ন হলো, বলা হলো মধ্যপ্রাচ্যকে মডেল বানাবে। আমার প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে ভালো কিছু থাকলে সেটা আমদানি করতে মনে চায় না, শয়তানি থাকলে শয়তানি আমদানি করতে মনে চায় কেন? মধ্যপ্রাচ্য ভালো কিছু নাই? জোরে বলেন না, মধ্যপ্রাচ্যে ভালো কিছু নাই? মধ্যপ্রাচ্যে আজান হয়েছে, দোকানপাট বন্ধ, ঠিক কিনা বলে? এটা আমদানি করো বাংলাদেশে। মধ্যপ্রাচ্যে রয়েছে চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রয়েছে, মধ্যপ্রাচ্য থেকে আমদানি করো। মধ্যপ্রাচ্যে রয়েছে মহিলারা বুরকা ছাড়া রাস্তায় বের হতে পারবে না, সেটা আমদানি করো। মধ্যপ্রাচ্যে রয়েছে জিনা করলে প্রকাশ্যে জুমার দিন কল্লা উড়াই দেওয়া হবে, ওটা আমদানি করো। মধ্যপ্রাচ্যের ভালোটা আনা হবে না, শয়তানিটা আনা হবে। এর মানে তোমাদের উদ্দেশ্য বড় খারাপ। মধ্যপ্রাচ্যকে দলিল বানাতে চাও, মুসলমানকে শান্ত রাখার জন্য আল্লাহর কসম, মদ চিরন্তন হারাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে মুসলমান মদের পক্ষে কথা বলবে সেই মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে মুসলমানরা বিতাড়িত করতে বাধ্য হবে।
শরীয়ত বিরোধী কাজী চোখের সামনে এত বড় অন্যায় হবে, মুসলমানরা মুখ বুজে সহ্য করবে তা হবে না। আমি বড় অবাক হয়ে গেছি, এদেশের মধ্যে তথাকথিত কিছু মুরব্বী শ্রেণীর লোক আছে যাদেরকে দেশের মানুষ বড় পীর সাহেব হিসেবে জানে। আমার কথা হলো, এত বড় একটা জঘন্য আইন বাংলাদেশে হতে যাচ্ছে, এই আইনের বিরুদ্ধে তথাকথিত পীরেরা জবান বন্ধ রেখেছে কেন? কি রুটি হালুয়া বন্ধ হয়ে যাবে এই জন্য? দাওয়াত বন্ধ হয়ে যাবে এই জন্য? তাহলে তোমাদেরকে দাড়ি টুপি পরায়া বসায় রাখা হয়েছে কেন গুরু ঠাকুরের মতো? কারণটা কি? হালালকে হারাম বানাবার জন্য আর হারামকে হালাল বানাবার জন্য। এই ভণ্ডামি চলবে না সোনার বাংলাদেশে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমিতে বসে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। গৌর গোবিন্দের বিরুদ্ধে তাকবীরের স্লোগানে যেমন সিলেটের মাটি প্রকম্পিত হয়েছিল, আবার গোটা সিলেটের মাটি থেকে আরেকটা তাকবীরে ধ্বনি উঠবে। বাংলার মাটিতে মদের লাইসেন্স হলে একজন মুসলমান ঘরে বসে থাকবে না যতক্ষণ না পর্যন্ত মদ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা না হবে। আমার যুবক ভাইয়েরা, ফার্স্ট ক্লাসের মানুষ হতে হবে। আমি আমার ভাষায় বহু মাহফিলে কথাটা বলেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু অধ্যুষিত হিন্দু অধ্যুষিত ভারতবর্ষে দাঁড়িয়ে চতুর্দিকে হায়নার সামনে দাঁড়িয়ে মুস্কান খান নামক একটা বোন গোটা মুসলিম উম্মার জন্য আজকে আইডল আইকনে পরিণত হয়েছে। ওই বোনটা যদি এতগুলো হায়নার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, তুমি মুসলমানদের দেশে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে সাহস পাও না কেন? ঠিক কিনা বলেন? অযুবক ভাইয়েরা আমার, এই জন্য ইমানদারের তিনটা স্কেল কয়টা? ফার্স্ট ক্লাসের ইমানদার হাত দিয়ে প্রতিবাদ করবে, দ্বিতীয় শ্রেণী ইমানদার জবান দিয়ে বলবে, তৃতীয় শ্রেণী ইমানদার মন দিয়ে পরিকল্পনা আনবে। এরপরে ইমানের কোন স্কেল আর বাকি থাকে না। এখন আপনারা বলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন শ্রেণীর ইমানদার ছিলেন? এমন ফার্স্ট ক্লাসের ইমানদার তিনি ছিলেন, তার উপাধি দেওয়া হয়েছে উমরে ফারুক। ফারুক শব্দের অর্থ হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝখানে যিনি পার্থক্য সূচিত করে দেয় তার নাম হচ্ছে ফারুক। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত বিরোধী কোনো কাজ হবে আর তিনি সহ্য করবেন, তা তো হতেই পারে না। রাতের আধারে যখন হাঁটতে ছিলেন, শুনতে পেলেন ঘরের মধ্যে এক মহিলা বসে বসে বিরহের গান গায়, অথচ ইসলামে গান বাজনাকে নিষিদ্ধ করা হয়েছে। এ কথা শোনা মাত্র পিছন দিক থেকে যখন আওয়াজ পেয়েছেন, নিজে কন্ট্রোল করতে না পেরে মহিলার বেড়া ভেঙ্গে পিছনের দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে মহিলাকে সাজাচ্ছেন, এই মহিলা তোমার মুখের মধ্যে গান কেন? জানো না মহিলাদের কণ্ঠটা পর্দা? সুবহানাল্লাহ বলেন। মহিলাদের কণ্ঠের আওয়াজটা কি? পর্দা। ধমক দিয়েছেন মহিলাকে, গান কেন তোমার মুখে? মহিলা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। কিন্তু মহিলা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি না হয় গান গেয়ে একটা অন্যায় করেই ফেলেছি, কিন্তু আপনি তো আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে এসে তিনটা শরীয়ত বিরোধী কাজ করেছেন। সুবহানাল্লাহ। মহিলা বলে, আমি একটা অন্যায় করেছি, আপনি যে আমার প্রতিবাদ করতেছে শরীয়তের তিনটা বিধান আপনি লঙ্ঘন করছেন, আপনি কোরআন শরীফের আয়াত লঙ্ঘন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইছেন, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এমন ছিলেন, তাদের চোখের সামনে কোরআন শরীফের আয়াত পড়া হলে গোটা পৃথিবী একদিকে, কোরআন শরীফের আয়াত একদিকে। মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফের আয়াত শোনায় দিলেন, আপনি তো আমার পিছনের দরজা ভেঙ্গে রুমের মধ্যে প্রবেশ করেছেন, অথচ কারো রুমের মধ্যে ঢোকার সময় কোরআন কি বলে দিয়েছে সেটা আপনি ফলো করেন নাই।
সূরা নূরের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, দেখেন সাহাবায়ে কেরামের জামানার মহিলা তো কোরআন শরীফে আয়াত মুখস্থ, কোরআন শরীফে আয়াত দিয়ে দলিল দিচ্ছে আপনার কাজ ঠিক হয় না। কোরআনে কারীম থেকে আয়াত পেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক কারো রুমের মধ্যে ঢোকার আগে বিধিমালা দান করলেন, হে ইমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে আগে তাদের কাছে অনুমতি প্রার্থনা করবে, এরপরে তাদেরকে সালাম প্রদান করবে। অনুমতি যদি দেওয়া হয়, সালামের জবাব যদি আসে, তাহলে দরজার সামনে দিয়ে ঢুকবে, পেছন দিক দিয়ে নয়। হে ওমর, আপনি তো তিনটা বিধান লঙ্ঘন করে শরীয়তের। এক নাম্বার, আপনি আমার রুমের মধ্যে ঢোকার সময় পারমিশন নেন নাই। দুই নাম্বার, আপনি আমাকে সালাম দেন নাই। তিন নাম্বার, আপনি রুমের পেছন দিয়ে ঢুকেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে ঢোকার সময় সামনে দিয়ে ঢুকতে বলেছেন। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মনে হয় জ্বলন্ত আগুন ছিল মাথার মধ্যে। মহিলা যেন এক বালতি পানি ঢেলে দিয়েছে। হযরত ওমর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর বান্দি, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো, আমি আমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিম অর্ধ জাহানের শাসক লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন যে আমার কাজটা ঠিক হয় না, আমার দ্বারা শরীয়ত বিরোধী কাজ হয়ে গেছে। সাথে সাথে তওবা করলেন, মহিলার কাছেও মাফ চাইলেন। এরপরে মহিলার কাছে জানতে চাইলেন, মহিলারে, তুমি যেন বেদনা বিধুর কণ্ঠে কি দুঃখের কথা বলতেছিলে, আমাকে শোনাও একটু। তোমার মনের কষ্ট কি আমাকে শোনাও, আমি চেষ্টা করব তোমার কষ্টকে লাঘব করার জন্য। কারণ খলিফা সারা দিন সারা রাত ঘুরে বেড়াতেন, রাতের বেলায় ঘুমাতেন না। যদি দেখতেন কারো ঘরে খাবার নাই, বাইতুল মাল থেকে নিজের মাথার মধ্যে খাবার বহন করে ব্যক্তির ঘরে পৌঁছায়া দিতে। এবার মহিলা বলল, আমিরুল মুমিনিন, দীর্ঘদিন ধরে আমার স্বামী আমার বাড়িতে নাই, আমার মনের মধ্যে অনেক কষ্ট। আমি বিরহের গান গাচ্ছিলাম, কবিতার মধ্যে বলছিলাম, আহারে আমার গায়ে যে রূপে যৌবন রয়েছে, আমার স্বামী আজকে আমার কাছে নাই, বহুদিন হয়ে গেল তার সান্নিধ্য আমি পাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর পুরুষকে নিজের ঘরে পারমিশন দেওয়া হারাম করেছেন। আল্লাহ যদি হারাম না করতেন, তাহলে অবশ্যই আমি আমার এই বাহুর মধ্যে অন্য পুরুষকে জায়গা দিয়ে দিতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র মনের মধ্যে চেতনা জাগ্রত হলো। এবার পরের দিন হযরত ওমর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে সিনিয়র যারা, তাদেরকে নিয়ে বসলেন। উম্মাহাতুল মুমিনিন, নবীগণের স্ত্রী যারা বেঁচে ছিলেন, তাদেরকে নিয়ে বসলেন। এমনকি উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমরের মেয়ে, তার কাছ থেকে পরামর্শ নিলেন। সবার কাছ থেকে জানতে চাইলেন, মহিলারা ও আল্লাহর নবীর স্ত্রীগণ, আমাদের মা, আপনারা আমাদেরকে চূড়ান্তভাবে জানায় দেন, একজন নারী স্বামী থেকে দূরে কতদিন স্বাভাবিক অবস্থায় থাকতে পারে? স্বামী থেকে একটা নারী স্বাভাবিক অবস্থায় কতদিন থাকতে পারে, নিজেকে কন্ট্রোল করে? নারীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, একটা নারী স্বামীর সান্নিধ্য ছাড়া, যুবতী একটা নারী, যৌবন ভরা যাদের দেহ, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত তারা স্বামী থেকে দূরে থাকতে পারে স্বাভাবিকভাবে। এরপর থেকেই তাদের দৈহিক চাহিদা যখন বেড়ে যায়, তখন নিজেদেরকে কন্ট্রোল করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই ঘোষণা যখন নবীগণের স্ত্রীদের পক্ষ থেকে আসলো, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এসেছে, সকলের রায় নিয়ে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, আজকের পর থেকে গোটা মুসলিমদের খেলাফত স্টেট যতগুলো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে সকল কর্মচারী কর্মকর্তার জন্য সর্বোচ্চ 4 মাস পরে বাধ্যতামূলক ছুটি কাটিয়ে নিজের স্ত্রীদের কাছে যেতে হবে। চিল্লা করে আল্লাহু আকবার। রাষ্ট্রীয় ফরমান জারি হলো, মুসলিম খলিফা আইন করে দিলেন 4 মাসের ঊর্ধ্বে কোন পুরুষ তার স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত সুন্দর আইন করে দেওয়া হলো যাতে করে কোন নারী পরকীয়ায় না জড়িয়ে যায়, কোন পুরুষ যেন জিনা ব্যভিচারের মধ্যে জড়িয়ে না পড়ে, যার কারণে এত সুন্দর সমাজ সেখানে গড়ে উঠেছিল। কেউ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর সমাজ কায়েম হয়েছিল সেখানে। মানুষ কাউকে ধর্ষণ করবে, হত্যা করবে দূরের কথা, ধর্ষণের কথা তো মাথার মধ্যে তারা চিন্তায় আনতো না, বরং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কেউ অন্যায় কাজ করে ফেলেছে নিজে অনুতপ্ত হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে হাজিরা দিয়েছে। মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার এই আনসারী সাহাবী, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার দেহটা নাপাক হয়ে গেছে, আপনি আমাকে পাক বানান। নবীজি তাকে ধমক দিয়ে তাড়াই দিলেন, যাও তুমি ইস্তিগফার করো, আল্লাহর দিকে ফিরে যাও। ব্যক্তি পরের দিন আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র বানান। নবীজি দ্বিতীয় দিন তাকে একই কথা বলে তাড়াই দিলেন। তৃতীয় দিন এই মাইজ আল মালিক আল আনসারী আবার আসলেন, এসে বললেন, নবীজি আপনি আমাকে ধমক দিয়ে তাড়াই দিয়েন না, আমি গুনাহ করে গোটা দেহটা আমি নাপাক করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র বানান। নবীজি 4 দিনের মাথায় জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, ও মাইজ তুমি এমন কি গুনাহ করেছো, তোমাকে বারংবার তওবা করতে বললাম, তুমি বলো নবীজি আপনি আমারে পাক বানান, এমন কোন গুনাহ তুমি করেছো? মাইজ ইবনে মালিক বলে, নবীজি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে আমি আমার দেহটা নাপাক বানিয়ে ফেলেছি। মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার এই দেহটা নাপাক হয়ে গেছে, আপনি আমার দেহটা পাক বানিয়ে দেন। অথচ এই মাইজ ইবনে মালিক আল আনসারী তিনি জানেন বিবাহিত যুবক যদি জিনা করে তাহলে তার সাজা শরীয়তে মৃত্যুদণ্ডের আইন, এটা তিনি জেনে বারবার রাসূলের কাছে ধর্ণা দিচ্ছিলেন, মানে বোঝাতে চাইলেন, নবীজি আপনি আমার পরে হদ কায়েম করেন, আপনি মৃত্যুদণ্ড কার্যকর করে দেন, আমি এই দুনিয়াতে মৃত্যুদণ্ডের সাজা নিতে পারবো, কিন্তু কিয়ামতে জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। রাহমাতুল লিল আলামিন। এবার মাইজ ইবনে মালিকের দ্বন্দ্ববিধি কার্যকরার আগে বিষয়টি সুনিশ্চিত হওয়ার জন্য মাইজের এলাকায় লোক পাঠিয়ে দিলেন, ও সাহাবীরা যাও গিয়া খোঁজ খবর নিয়ে দেখো এই মাইজ ইবনে মালিক সে সুস্থ মস্তিষ্কের আছে নাকি অসুস্থ হয়েছে। এর মানে অনেক সময় পাগলামি থাকলে মানুষ তো উলট পালট কত কথা বলে। এলাকার মানুষ স্টেটমেন্ট দিয়ে দিলেন, মাইজ পরিপূর্ণ সুস্থ মানুষ, তার মধ্যে অসুস্থতার কিচ্ছু নাই। এবার নবীজি বললেন, তুমি দেখো তো ও সাহাবীরা এই মাইজের জবান থেকে মুখ থেকে কোন প্রকারের মাদকের গন্ধ আসে নাকি? কারণ মানুষ যখন মদ পান করে তখন তার মাথা ঠিক থাকে না, ঠিক কি না? সাহাবায়ে কেরাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ মাইজের মুখের মধ্যে নাক লাগায় দেখলাম তার মুখের মধ্যে মদের কোনো গন্ধ নাই, লাইসা বিহি জুনুনুন, তার মধ্যে কোনো পাগলামিও নাই, ওয়ালাইসা বিহি সাকরুন, তার মধ্যে কোনো প্রকারের মাদকতা নাই, নেশা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার উপর মৃত্যুদণ্ডের হদ কায়েম করলেন। তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। চতুর্পাশ থেকে সাহাবায়ে কেরাম পাথর মারতেছিলেন। পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে এই মাইজের গা থেকে 1 ফোঁটা রক্ত ছিটকেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যখন লেগে গেল, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইজকে অভিসম্পাদ দিয়ে বলল, রে মাইজ
তোর মতো একটা নাপাক মানুষের রক্ত আমার গায়ে লেগেছে, জিনাকার ব্যক্তির রক্ত আমার গায়ে লেগেছে, তুই তো নাপাক মানুষ। আল্লাহ নবী সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, সাহাবী তুমি তাকে গালমন্দ করো না, ভর্ৎসনা করো না। তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে, 70 জন গুনাহগারের বিপরীতে যদি গুনাহগারের কাফারা স্বরূপ যদি তার তওবা বন্টন করে দেওয়া যায়, একজনের তওবার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জনের জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিবেন। আমি আমার সকল ভাইদেরকে ঘটনার মাধ্যমে যেটা জানাতে চেয়েছি, বোঝাতে চাই, সেটা হলো অনুশোচনা এবং অনুতপ্ততা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মানুষ তার নিজের কাছে এমন ভাবে অপরাধী এবং দায়বদ্ধতা পড়ে গিয়েছিল, এবং সেখানে কোনো মানুষ দিয়ে কাউকে পাহারা দেওয়ার দরকার হয়নি, নিজেই নিজের পাহারাদার বনে গিয়েছিল। আজকে যদি ওই সময়, আজকে বাংলাদেশের বর্তমান সমাজে যদি 1500 বছর আগের কোরআন মাজিদ যেভাবে সমাজের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছিল, এভাবে যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা যেত, তাহলে বাংলার জমিনটা সোনার বাংলা শুধু মুখে নয়, কার্যত বাস্তবায়ন হয়ে যেত। কথা বলে না, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, মাদক যারা নিয়ন্ত্রণ করতে পারেন না, এই জন্য মাদকের লাইসেন্স দিতে চান, ঠিক কিনা? মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিদায় লাইসেন্স দেওয়ার পরে নিয়ন্ত্রণ করতে চান। এর চাইতে অযৌক্তিক যুক্তি আর কুযুক্তিক যুক্তি জাতির জন্য আর কিছুই হতে পারে না। যদি মন থেকে যদি এটাই চান যে মাদক দেশ থেকে বিদায় হোক, আজকে আমি লক্ষ্য করেছি, দেখুন গোটা বাংলাদেশের প্রান্তিক এলাকায় যখন আমরা মাহফিল করতে যাই, তখন সেখানে গিয়ে দেখি আমাদের প্রশাসনের র্যাবের ভাইরা, ডিবির ভাইরা রাস্তাঘাটে কত কষ্ট করেন শীতের রাতে, রাত 2টা 3টা 4টা সারা রাত জেগে জেগে রাস্তায় পাহারা দেয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মধ্যে যে তারা কত কষ্ট করেন তার রাজ সাক্ষী আমরা। প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকা থেকে যখন ঢাকা সিটির উদ্দেশ্যে গাড়ি রওনা হয়, 8 থেকে 10 জায়গায় কমপক্ষে গাড়িটা সার্চ করা হয়, যাতে করে মাদক শহরের মধ্যে ঢুকতে না পারে। কত কষ্ট তারা করেন, এত কষ্টের পরেও কিন্তু মাদক তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। তার কারণটা শোনায় আপনাদেরকে। মানুষের দিলের মধ্যে যদি পরিবর্তন না আসে, শুধুমাত্র বাহিনী দিয়া, পাহারা দিয়া মানুষদেরকে ভালো বানানো সম্ভব হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন মানুষদেরকে। মানুষের দিলের মধ্যে আল্লাহর হাবিব মেহনত করেছিলেন, অন্তরের মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছিলেন। এজন্য কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পাক বানিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু ভালো করে শুনেন। অতএব এত কষ্টের পরে, প্রশাসনের ভাইদের এত মেহনতের পরেও যদি মদখুরদের সংখ্যা দেশে 80 লাখ ছাড়িয়ে যায়, তাহলে বোঝা গেল যে সিস্টেমটা এই সমাজে অ্যাপ্লাই করলে মাদক থেকে জাতি বাঁচতে পারবে, ওই সিস্টেমটা এই সমাজে অ্যাপ্লাই করা হয় না। কথা বলে ঠিক কিনা? এখন ওই ফর্মুলাটা এই দেশে আমদানি করা দরকার আছে না নাই? এখন আপনারা বলেন যে ফর্মুলা এই দেশে অ্যাপ্লাই করলে মদ থেকে, জুয়া থেকে, নেশা থেকে জাতি বাঁচতে পারবে, সেই ফর্মুলাটা আমদানি করতে হলে বুদ্ধিজীবীদের কাছে যেতে হবে নাকি কোরআনের কাছে আসতে হবে? জোরে বলুন। এখন আপনি ওই বুদ্ধিজীবীর কাছ থেকে পরামর্শ চাইলেন, যে বুদ্ধিজীবী নিজেই সারা রাত মদ নিয়ে পড়ে থাকে। এখন তার বুদ্ধিটা কি হবে বলেন তো আপনারা? সেটা বলবে যে মদ এমন একটা পানীয়, এটা পানির মতো খাওয়া উচিত। কথা বলেন। তার মুখ থেকে এর থেকে দামি কোনো কথা আর আশা করা যায়? কথা বলেন। এর থেকে দামি কোনো কথা আশা করা যায়? মাদক একটা সমাজ ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ। মাদক তো আল্লাহ এমনিতেই হারাম করেন নাই। তাম দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিষয় হারাম করেছেন, মানবতার কল্যাণে সেই জিনিসগুলাকে হারাম করে দিয়েছে। মদ পান করলে মানুষের ক্যান্সার হয়, মদ পান করলে মানুষের ব্রেন ড্যামেজ হয়, মদ পান করলে মানুষেরা অল্প বয়সে পাগল হয়। মদ যে সমাজে, যে ঘরের যুবক বা
কর্ণধার ঘরের যিনি মূল হোতা থাকেন, এই ব্যক্তি যদি মদ পান করে তাহলে তার সংসার শেষ, ওই সংসারের মধ্যে আর সুখ আসে না। ঠিক কিনা বলেন? মদখুরের স্ত্রী কি তার স্বামীর কাছ থেকে সম্মান পান, মহাব্বত পান? আর স্ত্রীর কাছে কি মদখুর স্বামী কোনদিন ইজ্জত পাবেন? ইজ্জত পাবেন কি করে? মদ খায় এসে বউরে মা বলে ডাক দিয়েছে। আপনারাই বলেন, মদখুর মদ পান করে বউকে মা বলেছে, এই বউ ওর জুতা পিটা করবে না, কি পিটা করবে? চিল্লা বলেন ঠিক কিনা? মাদক একটা সমাজকে শেষ করে, একটা জাতিকে ধ্বংস করে দেয়। যুবকেরা, আমি যেটা বোঝাতে চাই সেটা হলো, ১৫০০ বছর আগে সমাজের লোকেরা মদ পান করত, বর্তমান সমাজের লোকেরা যেভাবে মদ পান করে এর থেকে বেশি পান করত, নাকি থেকে কম পান করত? না, এর থেকে বেশি পান করত। মদ নিষিদ্ধ হওয়ার আগে গোটা আরব জাহানের মধ্যে মদ পানের রীতি ছিল এরকম। বর্তমান বাংলাদেশের মানুষ চা খায় যেরকম, মেহমান না গেলে খাবার শেষে একটু চা দেওয়া হয়, দোকানপাটে বসে বসে মানুষ চা পান করে। এত গ্যাস আসতেছে মরিচে। বাইরে বসে যান, বসে যান, বসেন বসেন, বসে যান। এই পর্দাগুলো নামাই দেন, পর্দা নামাই দেন। মানবতার কল্যাণে ইসলামের সকল বিধান দেওয়া হয়েছে। আমি দেশের কর্ণধার, দেশের পরিচালকদেরকে কোরআনের মাহফিল থেকে ছোট্ট একটা ফর্মুলা উপহার দিতে চাই। ওই ফর্মুলা যদি সমাজে অ্যাপ্লাই করা হয়, আল্লাহর নামে শপথ করে বলি, এই সমাজ থেকে মাদক চিরতরে বিদায় হয়ে যাবে। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। সরকার দেখবেন মাঝে মাঝে মাদক বিরোধী চিরুনি অভিযান চালান, দেশে চালান না? কথা বুঝেন তো? আমার কথা বুঝতে কষ্ট হয়? আমার কথা আপনাদের কথা আমার বুঝতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আপনারা পরস্পর সিলেটের ভাষায় কথা বলে বুঝি না। আপনাদের তো আল্লাহ পাক দুইটা নিয়ামত দান করেছেন, নিজের ভাষাটাও বুঝেন, আরেকটাও বুঝেন। আপনারা তো দুভাষী হয়ে গেছেন, মাশাআল্লাহ। আমি যেটা বুঝাতে চাই সেটা হলো, মাদক বিরোধী চিরুনি অভিযান হয় মাঝে মাঝে দেশে, হয় না? আপনারা বলুন তো মেহেরবানি করে এক বাক্যে জবাব দিয়ে, বাংলাদেশে কওমি মাদ্রাসার বর্তমান ছাত্র সংখ্যা সরকারি হিসাব মতে 20 লাখের উপরে আছে। কত লাখ? এই 20 লক্ষ ছাত্র ছাত্রীর মধ্যে এই পর্যন্ত একজন ছাত্র কিংবা ছাত্রী মাদকের সাথে সংশ্লিষ্ট বলে আপনারা জীবনে কখনো শুনেছেন? একটু জোরে বলেন না, আপনারা কখনো শুনেছেন? কিন্তু স্কুলে ক্লাস 7 ছাত্র মাদকের সাথে জড়িত, প্রকাশ্যে ধূমপান করছে। আল্লাহর নামে শপথ করে বলি, মাত্র গত 25 তারিখের কথা, আজকে কয় তারিখ? 4 তারিখ। 25 তারিখের কথা, আমার মাহফিল ছিল মাগুরাতে। মাগুরাতে আমি মাদকের ভয়াবহ ব্যাপারে একটা লম্বা আলোচনা করেছি। কোরআন কারীম থেকে আয়াত নিয়ে ধারাবাহিক স্টেজগুলো আলোচনা করেছি, আল্লাহ পাক কেন মদকে হারাম করলেন। বয়ান শেষে একজন গার্জিয়ান, আমি যে রুমে বিশ্রাম নিয়েছি সেখানে আসলেন, এসে খুব আবেগ ঘন ভাবে আমার কাছে তার জীবনের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন। যে হুজুর, আপনি মাদকের ব্যাপারে আজকে যা যা বললেন, আল্লাহর কসম করে বলি, সব আমার ব্যক্তি জীবনে আমি পরিলক্ষিত করেছি যে মাদক একটা সমাজকে কেমনে ধ্বংস করে। তখন তিনি আমার কাছে বললেন যে হুজুর, আমার নিজের ছেলে, ওই লোকটা বলছে যে আমার ছেলে ক্লাস 9-এ পড়ে যখন, তখন আমি শুনতে পেলাম আমার ছেলে মাদকের সাথে জড়িত। ছেলে দেধার সে সিগারেট পান করে, ধূমপান করে, এমনকি মাঝে মাঝে মদও পান করে। এই আওয়াজ যখন আমার কানে এসেছে, আমি বাবা হয়ে আমার ক্লাস 9-এ পড়া ছেলের পা ধরেছি। বাবা, এটা যারা বাবা হয়েছেন একমাত্র তারাই বুঝবেন, একটা বাবা তার ছেলের পায়ে কখন ধরে। বাবা বলছে, আমি বাবা হয়ে আমার ছেলের পায়ে ধরে বলেছি, বাবা আমি তোর বাবা হয়ে তোর পা ধরলাম, তুই এই মাদককে ছেড়ে দে। এই পথে তুই হাঁটিস না, এই পথে তুই যদি থাকিস
তোর জীবন তো শেষ হবে, আমাদের পরিবার একে একে সব ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, আমরা ইজ্জত নিয়ে সমাজে বসবাস করতে পারবো না। তখন ওই ছেলেটাকে নসিহত করার জন্য আমার কাছে নিয়ে আসলেন। তাকে আমি আমার ভাবে আমার আঙ্গিকে যেভাবে বোঝানো দরকার তাকে আমি বুঝিয়ে দিলাম। আমি সকল ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আজকে গোটা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিসে আদালতে সর্বত্র যেখানে মাদকের সরাসরি প্রকাশ্যে মদ, গাঁজা, আফিম, হেরোইন সেবন করা হচ্ছে, এমনকি হেরোইন এখন গ্রামগঞ্জে পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। এত মাদকের মধ্যে থাকার পরেও বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থী বর্তমানে 20 লাখের উপরে, এই 20 লাখের উপরে ছাত্র ছাত্রী একজনও মাদকের সাথে জড়িত নয়। আল্লাহু আকবার বলে। আমার প্রশ্ন হলো, এমন কোন থিম মাদ্রাসায় অ্যাপ্লাই করা হয়েছে যার কারণে মাদ্রাসার ছাত্ররা মদ, গাঁজা তো দূরের কথা, একটা সিগারেট পর্যন্ত জীবনে হাতে নেয় না? যদি এদেশের মানুষ চায় আসলে সত্যিকার অর্থে মদ জুয়া বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে টক শোতে ডেকে এনে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার। আলেমদের কাছ থেকে পরামর্শ না নিয়ে শাহরিয়ার কবি, সাফা কবি, খুশি কবি, সুলতানা কামাল এদেরকে ডেকে এনে যদি মদ জুয়ার ব্যাপারে পরামর্শ করা হয়, এরা তো বলবে মদ ছাড়া দেশ চলবে না। চিল্লা বলা মুসলমান ঠিক কিনা? ওরা দেশের শত্রু, ওরা রাষ্ট্রের শত্রু, ওরা যুব সমাজের শত্রু, ওরা দেশের মানুষের শত্রু, ওরা দেশের স্বাধীনতার শত্রু। এই জন্য স্বাধীনতার শত্রুদের কাছ থেকে দেশকে স্বাধীন করে প্রকৃত দেশপ্রেমিকদের হাতে তুলে দিতে হবে। রাজি আছেন যারা দেখতে চায়? যুবক ভাইরা আমার, কোরআন কারীম হচ্ছে এমন একটা ফর্মুলা যার সান্নিধ্যে আসলে মানুষরা প্রকৃত অর্থে মানুষ হয়ে যায়। যেভাবে মাদক থেকে মাদ্রাসার ছেলেরা বেঁচেছে, শুধু মাদক থেকে বাঁচে নাই, সব ধরনের অন্যায় থেকে, অপকর্ম থেকে কোরআন কারীমের ফজিলতে আল্লাহ পাক তাদের বাঁচিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং নবীজির বিধানের ক্ষেত্রে কোন প্রকার যুক্তি নয়, কোন প্রকার তর্ক নয়, হাসি মুখে বিধান মেনে নিতে হবে। আমি আমার খুতবার ভিতরে কোরআন মাজিদের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম এটাই, যতটা আমি এতক্ষণ ভূমিকা স্বরূপ বুঝালাম। দেখুন আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন একজন ইমানদার বান্দাবান্দির অধিকার নাই, আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, আমি আল্লাহর সিদ্ধান্ত এবং আমার নবীর সিদ্ধান্তের মধ্যে সে নিজের ব্যক্তিগত কোনো মতামত ঢুকায় দেবে, এমন অধিকার দুনিয়ার কোনো ইমানদার নারী পুরুষকে দেওয়া হয় নাই। বরং আমি আল্লাহর সিদ্ধান্ত এবং আমার নবীর সিদ্ধান্ত বিনা যুক্তিতে, বিনা তর্কে মাথা পেতে যারা মেনে নিতে পারবে তারাই মুমিন, তারাই মুসলমান। এটা আমার বানানো বক্তব্য নয়, কোরআন থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা নিসার মধ্যে আয়াতের মধ্যে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবীজি, আপনার রব আমি আমার জাতের কসম করে বলি, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে তারা বিচারক হিসেবে না মানবে। শুধু বিচারক মানলেই হবে না, শুধু বিচারক মানলেই হবে না, ফয়সালাকারী মানলেই হবে না। আপনি যদি একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে দেন,
আপনার ফয়সালা মনের মধ্যে কোনো প্রকার কষ্ট ছাড়া হাসি মুখে মেনে নিতে হবে। আমি আমার উপস্থিত সকল মুসলিম ভাই, সকল ভাইদের কাছে জানতে চাই, আমার আল্লাহ আমার রাসূলের কোন সিদ্ধান্ত মানার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন আছে? সবাই কিন্তু বলেন বলেন না, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা আছে? কোনো প্রশ্ন আছে? কোনো যুক্তি তর্ক আছে? তাহলে এক বাক্যে মেনে নেন, নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ। সিদ্ধান্ত বান্দা দেয় নাই, সিদ্ধান্ত দিয়েছেন কে? বিনা যুক্তিতে বিনা তর্কে সকলকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করতেই হবে। এবার আপনারা বলেন, নারীর জন্য পর্দা করা যে বিধান ফরজ বানিয়েছেন কে? বিনা দ্বিধায় বিনা যুক্তিতে স্ত্রীকে পর্দার মধ্যে আনতে হবে, এবং সেটা ফ্যাশনেবল পর্দা হলে চলবে না, শারঈ পর্দা করতে হবে। 3 নাম্বার বিষয় লক্ষ্য করেন, যুবক, তাম পৃথিবীর সকল পুরুষের জন্য মুসলমান যারা, মুখের দাড়ি রাখার ক্ষেত্রে নবীজি ওয়ার্ডার করেছেন, হুকুম করেছেন, ফিকহি পরিভাষায় দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? আরো যদি বলেন। এখন যুক্তি দিয়ে তর্ক দিয়ে দাড়ি কাটার কোন রাস্তা আছে নাকি? আরো যদি বলেন যে দাড়ি রাখার বয়স হয় না, আমরা যে কাজ করি দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখলে দাড়ির সম্মান রক্ষা করতে পারবো না বিদায় দাড়ি রাখি না। হুজুর ব্যবসা বাণিজ্য করি তো একটু মিথ্যা কথা বলতে হয়, দাড়ি রাখলে তো মিথ্যা কথা বলতে পারবো না, এই জন্য দাড়ি কামাই রাখি। সিলেটের যুবক ভাইরা, সামনে ফুটবল খেলা শুরু হয়ে যাবে, জাতীয় টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। ফুটবল খেলোয়াড়দেরকে জীবনের আদর্শ না বানিয়ে নিজের জীবনের মডেল বানাতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাজি আছেন যুবকেরা ইনশাআল্লাহ? ফুটবল খেলোয়াড়দের জার্সি কোনো মুসলমানের গায়ে উঠবে না, যদি বলতে হবে ঠিক কিনা বলে। আমি অবাক বিষয়ে তাকায় থাকি যখন দেখি আর্জেন্টিনার আপনার কি বলে মেসির জার্সি মুসলমান নিজের গায়ে উঠাইছে, অথচ এই লোক জানে না তার ধর্মীয় বিশ্বাসটা। রোনালদোর জার্সি নিজের গায়ে উঠিয়েছে, যে রোনালদো বিবাহের বিধানে বিশ্বাস করে না, ইসলাম তো বিশ্বাস করেই না, বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিশ্বাস করে না, বান্ধবীর গর্ভে 4টা সন্তান জন্ম দিয়েছে, এখনো বিয়েই করে নাই। এমন একটা ইন্টারন্যাশনাল লম্পটকে যখন মুসলমানের সন্তান না জেনে অনুসরণ করে, এর থেকে দুঃখের আর কষ্টের আর কিছুই হতে পারে না। যুবক, ওদের গায়ের জার্সি উঠালে তোমার তো শরম হওয়া উচিত, তোমার তো লজ্জা হওয়া উচিত। তোমার দাড়ি রাখতে শরম হয়, কিন্তু এই সমস্ত লম্পটদের জার্সি গায়ে উঠাতে লজ্জা হয় না তোমার? বাদ দিয়ে দাও, ভিন দেশের পতাকা বাংলার মাটিতে উড়বে না, এদেশে বাংলাদেশের জাতীয় পতাকা উড়বে, আরেকটা পতাকার স্বপ্ন দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাতীয় পতাকা উড়েছে, আরেকটা পতাকার স্বপ্ন দেখো, কালিমার পতাকা। কালিমার পতাকা উড্ডীন করার জন্য দলমত নির্বিশেষে ইসলামকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, এমনকি জাতীয় সংসদ ভবন পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা হোক, এটা আমরা চাই না? কারা কারা চান? হাত দেখতে চাই। আল্লাহ তুমি আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করো। সকলে জোরে বলুন আমিন। হাত নামান। যুবকেরা মসজিদমুখী হয়ে যান, কোরআনমুখী হয়ে যান, ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। মুখের দাড়ি আল্লাহর কসম আপনাকে লাঞ্ছিত করবে না, দাড়ির মাধ্যমে আপনি সম্মানিত হয়ে যাবেন, দাড়ির মাধ্যমে আপনি বা ইজ্জত হবেন, বেইজ্জত হবেন না, আপনি ইজ্জতমান হয়ে যাবেন। দাড়ি যদি থাকে, আপনার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা বহু গুণে বেড়ে যাবে, ঠিক কিনা? আজকের পর থেকে কোন কোন যুবকের মুখে দাড়ি থাকবে ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, দিনের সিপাহ সালার বানিয়ে দাও। জোরে কর না আমিন।